জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এই মাসের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখে তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করবে, যেটা বাংলাদেশে পয়দা হয়েছে 1974 খ্রিস্টাব্দে। 1974 খ্রিস্টাব্দে বাংলাদেশে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পয়দা হয়েছে। এই নমরুদের ছেলেরা, যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা সার্চ করবেন ফেসবুকে অথবা ইউটিউবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর 50 বছর পূর্তি অনুষ্ঠান, এই কথাটা লিখে সার্চ করবেন, আপনারা দেখবেন 2022 সালে যে রবিউল আউয়াল মাস গেছে, ওই 2022 সালের রবিউল আউয়াল মাসে এই নমরুদের ছেলেরা তাদের ফেসবুকে, ইউটিউবে এবং যেই গাড়িগুলা ওরা বাসর ঘরের মতো সাজায়া ওই পাকিস্তান থেকে পীর ভাড়া করে আনে, যে এই কাহিনী, এবং হিন্দুরা যেমন মূর্তিকে ডুবানোর আগে সারা এলাকা ঘোরায়, এই নমরুদের ছেলেরাও, এই সনাতনী হিন্দুরাও, এই সনাতনী সুন্নিরাও, এরা ওদের ওই পাকিস্তান থেকে মূর্তি এনে গাড়ির মধ্যে বসায় ওইভাবে মূর্তির মতো ডুবানোর আগে ঘোরায়। তো ওই মূর্তি যে গাড়িতে বসে থাকে, ওখানে 2022 সালে লেখা ছিল 50 বছর পূর্তি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। তো 22 সালে যদি 50 বছর হয়, এর জন্ম হয় 1974 খ্রিস্টাব্দে। এটা কি আমাদের বানানো কথা নাকি? ওরা নিজেরা বানাইছে, নিজেরা গাড়ির মধ্যে লেখছে। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ভণ্ডামি, গুমরাহি, ইবলিশি 1974 সালের আগে, 74 খ্রিস্টাব্দের আগে বাংলাদেশে এর কোনো শব্দ ছিল না। তো এরা এটা পয়দা করছে, আজকে এটা এরা করবে। আর এটা যারা করবে না, তারা গুস্তাখে রাসূল, তারা হচ্ছে বেঈমান, তারা হচ্ছে মুনাফিক, এই ধরনের নানান শব্দে এরা গালিগালাজ করে। এই নমরুদের ছেলেরা নানান শব্দে কটু কথা বলবে, এবং অনেকগুলো আছে সেই দিন ডিজে নিয়ে বের হবে, ডিজে, বিভিন্ন ধরনের ঢুল, তারপরে বড় বড় ঢুল, এরপরে এই যে ডিজে পার্টি, এরা যে ওই বাসের মধ্যে, ট্রাকের মধ্যে বক্স লাগায়, ওই বক্সের মধ্যে সরাসরি ডিজে বাজায়, আর মাথার মধ্যে এখানে লাল কাপড় বাঁধে, পতাকা নিচে নিয়ে সকল ঈদের সেরা ঈদ এরকম বলতেছে, কই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে এই ধরনের আরো নানান কথাবার্তা এরা বার করছে, কই সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, বলেন নাউজুবিল্লাহ। 1974 সালে নমরুদের সন্তানেরা বাংলাদেশে পয়দা করছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এবার ওরাই আবার বলতেছে এইটা নাকি সর্বপ্রথম করছেন আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী কে করছেন? আল্লাহ বলে করছেন। কে? আল্লাহ বলে করছেন সর্বপ্রথম। আচ্ছা, আল্লাহ যদি কোনো অনুষ্ঠান করে থাকেন, আল্লাহ নিজে যদি কোনো ইবাদত করেন, কোনো অনুষ্ঠান করেন, এই অনুষ্ঠানটা কি ফরজ হবে, না নফল হবে, না সুন্নত হবে, না মুস্তাহাব হবে? নিম্নত ফরজ হবে। কি হবে? নিম্নত ফরজ। আর শুধু ফরজ না, এটা হবে ফরজে আইন। ফরজে আইন হবে। আল্লাহ নিজে যে ইবাদত করতেছেন, আল্লাহ নিজে যে কাজ করতেছেন, অথচ আমাদের নবী এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেছেন বা করতে বলেছেন, এরকম কোনো একটা দুর্বল, কেন এরকম কোনো একটা জাল হাদিসও নাই। সাহাবায়ে কেরামগণ করেছেন এরকম কোনো দলিল নাই। তাবিন, তাবে তাবিন করেছেন এরকম কোনো দলিল নাই। এই নমরুদের ছেলেরা পেট বানানো দলিল এবার কোরআন থেকে, হাদিস থেকে দিতে চায়, অথচ পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরাম এর বিপরীতে বলে গেছেন। বিশেষ করে আল্লামা তাজউদ্দিন, ইমাম তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এগুলা যারা বানাইছে হচ্ছে পেটুক, এরা গুমরা, এরা ভণ্ড। শুধু তাই না, এই নমরুদের ছেলেরা যাদের দলিল বেশি বেশি দেয়, বিশেষ করে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি এবং ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ এই কিতাবের শুরুর দিকে তিনি ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি এর একটা কৌল নকল করেছেন। ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহিকে কোনো ব্যক্তি এই মিলাদ কিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি
আসলু আমালিল মাউলিদি বিদআতুন লাম তুনকাল আন আহাদিন মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। এই মিলাদ কিয়াম হচ্ছে, এর মূল হচ্ছে বেদাত। কুরআন হাদিসে এটা তো নাই। পূর্ববর্তী সালফে সালেহ যারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তারা কেউ এটা করেন নাই, তাদের যুগে ছিল না। আর এ কি বলে, কই এইটা করছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা, আর এটা ইবাদত না, এরা ইবাদত হিসেবে করে না। তো এটা যদি ইবাদত হয়, তাহলে আল্লাহ যদি এটা করে থাকেন, আল্লাহ তো ইবাদত করলেন। তো আল্লাহ যদি ইবাদত করেন, আল্লাহ তো যিনি ইবাদত করে সে হয় বান্দা, তো আল্লাহরে আবার বান্দা বানায় দিছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এবার আল্লাহকে যদি কেউ বান্দা বানায়, এর কি ঈমান আছে না গেছে? পুরাপুরি গেছে না অর্ধেক গেছে? পুরাপুরি শেষ। কারণ আল্লাহ হচ্ছে তিনি, যিনি হচ্ছেন মাবুদ, তিনি কারো ইবাদত করেন না, সবাই তার ইবাদত করে। এবার আল্লাহ যদি কারো ইবাদত করেন, তিনি হচ্ছে আল্লাহর আল্লাহ। এবার আল্লাহ যদি আমগর নবীর জন্য জশ্নে জুলুস করে থাকেন, এবার আল্লাহই হচ্ছে বান্দা আর নবী হচ্ছে তার আল্লাহ। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা বললে ঈমান থাকার কোনো সুযোগ আছে? এই নমরুদের ছেলেদের কোথায় যে ঈমান ভেঙে গেছে, বউ কত তালাক হয়ে গেছে, সন্তানগুলা জারজ হইতেছে। এদের তো কোরআন নাই, হাদিস নাই, ঈমান নাই, আকীদা নাই। ইবলিশ এদেরকে গুমরা করে ফেলেছে, আর ইহুদি খ্রিস্টানরা এদের মাথাগুলাকে কিনে নিয়েছে। এরা তো কি বুঝে না, তাও বুঝে না। এ তো মুশকিল ব্যাপার স্যাপার।